সুপ্রিয় দর্শক, প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হচ্ছে এই নোয়াখালীতে, কিন্তু নোয়াখালীর মানুষের ভাগ্যে এই গ্যাস জোটে না, যার কারণে নোয়াখালীর সাধারণ মানুষ তারা ক্ষোভ প্রকাশ করেছেন। দর্শক, চ্যানেল নোয়াখালীতে আপনাদের সাথে আছি আমি সাইফুর রহমান রাসেল। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ 2 থেকে 3 দিন ধরে বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর, ফেনী এবং নোয়াখালীতে গ্যাস তীব্র সংকট আকার ধারণ করেছে। বাসা বাড়িতে চুলায় আগুন জ্বলছে না, বাচ্চাদের মুখে খাবার উঠছে না, সিএনজি ড্রাইভাররা গ্যাস না পেয়ে মূল সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছে। সব মিলিয়ে বিস্তারিত থাকছে চ্যানেল নোয়াখালীর একটি প্রতিবেদনে। নোয়াখালী জেলায় তীব্র গ্যাস সংকট দেখা দেওয়া জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়েছে। আবাসিক এলাকায় বিগত 2 দিন গ্যাস না থাকায় অনেক পরিবারে চুলায় আগুন জ্বলছে না, এতে রান্না করতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অনেক পরিবার অভিযোগ করে বলছেন, সময়মতো খাবার প্রস্তুত করতে না পারায় শিশুদেরও না খেয়ে থাকতে হচ্ছে। এদিকে গ্যাস সংকটের প্রভাব পড়েছে পরিবহন সেক্টরেও। জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। আমি সকাল 5টা বাজে আসছি, এখন 12টা বাজে। 12টা পর্যন্ত এখন পর্যন্ত গ্যাস নিতে পারি নাই, বসে রয়েছি দীর্ঘ সময় পর্যন্ত। সরকারের কাছে কোনো দাবি আছে? সরকারের কাছে দাবি আছে, সরকার মহোদয়ের কাছে তো দাবি আছে যে সরকারে আমাদেরকে এই যে গ্যাসগুলো দিলে বা যে সিএনজি বা প্রাইভেট কার বা যেগুলো আছে মাইক্রোবাস আছে বা গাড়ি চালিত আছে তাদের জীবিকা নির্বাহ করার জন্য, নাহলে তারা চলবো কেমনে? মানুষ এটার উপর দিয়ে চলে, নিরীহ গরিব মানুষ। এটার মধ্যে আমাদের গতকাল থেকে আমাদের বাসা বাড়িতে গ্যাসের খুবই সংকট অবস্থা। গ্যাস বন্ধ, পাকশাক করতে পারতেছে না, মহিলারা খুব কষ্ট করে রান্না বান্না করতেছে। এমত অবস্থায় আমি আমাদের বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে আকুল আবেদন, আসলে এটা কি সমস্যা? কি আমাদের সরকারের বদনাম ছড়ানোর জন্য এই কাজগুলো হচ্ছে, না আসলে গ্যাসের কোনো সংকট অবস্থা আছে? আমরা এটা মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের কাছে জানতে চাই। গত 2 দিন ধরেই গ্যাস নেই আমাদের নোয়াখালী মাইজদি, আমার মনে হচ্ছে অনেক জায়গাতে আরো নেই। আমরা মাইজদিতে খুব খারাপ অবস্থানে আছি। প্রথমত রান্না বন্ধ, যাদের লাইনের গ্যাস আছে তারাও আর গ্যাস পাচ্ছে না, এবং সিলিন্ডার যাদের হঠাৎ শেষ হয়ে গেছে বা সিলিন্ডারের জন্য যাদের ব্যবস্থা করতে যাচ্ছেন তাদেরও আবার সিলিন্ডার কেনার কোনো সুবিধা নেই। অনেকেই বলছেন সিলিন্ডার নেই বা প্রচুর দাম চাচ্ছেন, এবং বাইরে থেকে কিনে খাবার খেতে হচ্ছে। খুবই খারাপ অবস্থা, রান্না বান্নার সমস্যা হচ্ছে অনেক। আমরা আজকে 3 দিন যাবৎ গ্যাস পাম্পে অবস্থান করতেছি। গ্যাস পাম্পে গ্যাস নাই। এখন আসলে এই গ্যাসের যে খনি থেকে আমাদের এই পাম্পে গ্যাস আসতেছে না। এখন আমরা গ্যাস দিয়ে গাড়ি চালাই, গ্যাস দিয়ে গাড়ি চালানোর কারণে, গ্যাস না থাকার কারণে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা কষ্ট করতেছি। আজ সেই রাত 3টা থেকে আমরা অপেক্ষা করতেছি কবে নাগাদ গ্যাস আসবে আমরা জানি না। এখন আমাদের এই গাড়ি চালাই আমাদের জীবিকা নির্বাহ করি। এখন গ্যাস না আসলে আমরা কিভাবে পরিবার পরিজন নিয়ে চলাফেরা করব? আমাদের সবাই আমাদের কর্মের উপর নির্ভরশীল।